সাহেব, আজ শুধু চায়ের টাকাটা দিয়ে দিন। আমি আপনার কাছে কখনো টাকা চাই না। আর কি বললি তুই? সাহেব, আমি গরিব মহিলা। আপনি রোজ চা খান, বিস্কুট খান, কিন্তু কখনো টাকা দেন না। প্লিজ সাহেব, চায়ের টাকাটা দিয়ে দিন। সকালের সময় বাজারে রাস্তার ধারে সাবিত্রী দেবী তার ছোট্ট চায়ের টপরিতে গরম গরম চা বানাচ্ছিলেন। স্বামীকে হারিয়ে তিনি একা হয়ে গিয়েছিলেন, কিন্তু নিজের মেয়েকে কোনো অবস্থাতেই পড়ানো বন্ধ করেননি। তার মেয়ে অঞ্জনা নিজের বাড়ির অবস্থা দেখে কঠোর পরিশ্রম করে পড়াশোনা শেষ করে এখন একজন আইপিএস অফিসার হয়ে গেছে। অঞ্জনা নিজের কাজে ব্যস্ত ছিল। সে কি জানত আজ তার মায়ের সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে? সাবিত্রী দেবী চা বানাচ্ছিলেন, এমন সময় রাস্তার মোড়ে একটি পুলিশ জিপ এসে থামল। ভারী পায়ের শব্দ শোনা গেল, আর বাজারের অনেক লোক চুপ হয়ে গেল। ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে, বয়স প্রায় ৩৫ থেকে ৩৬, প্রতিদিনের মতো ভঙ্গিতে বলল, ও সাবিত্রী, একটা জোরদার চা বানাও, তাড়াতাড়ি করো, আমার অনেক কাজ আছে। সাবিত্রী ঘাবড়ে গিয়ে বললেন, জি সাহেব, এক্ষুনি বানাচ্ছি। এটা ছিল প্রতিদিনের রুটিন। রমাকান্ত সিন্ধে চা খেত, বিস্কুট তুলে নিত, আর তারপর টাকা না দিয়েই চলে যেত। সাবিত্রী অনেকবার ভাবতেন তাকে না করে দেবেন, কিন্তু সঙ্গে সঙ্গে মনে ভয়ে এসে যেত, সরকারি লোক, কিছু বলে দিলে আমার দোকানটাই তুলে দেবে। সেদিনও রমাকান্ত সিন্ধে চা খেয়ে চলে যেতে লাগল। তখন সাবিত্রী দেবী ভয়ে ভয়ে বললেন, সাহেব, আজ শুধু চায়ের টাকাটা দিয়ে দিন। আমি আপনার কাছে কখনো টাকা চাই না, কিন্তু সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে, শুধু এই কারণেই বলছি। এই কথা শুনে রমাকান্ত সিন্ধে থেমে গেল, তার মুখ লাল হয়ে উঠল। কি বললি তুই? সাবিত্রী সাহস জোগাড় করে বললেন, সাহেব, আমি গরিব মহিলা, আপনি রোজ চা খান, বিস্কুটও নিয়ে যান, কিন্তু কখনো টাকা দেন না। প্লিজ সাহেব, চায়ের টাকাটা দিয়ে দিন। বাজারের সবার নজর ঘুরে গেল, কেউ কেউ মোবাইল বের করল। রমাকান্ত সিন্ধে গর্জে উঠল, তুই আমাকে শেখাবি? আমার সামনে টাকার কথা বলবি? ভুলে গেছিস আমি পুলিশ ইন্সপেক্টর? সাবিত্রী কিছু বুঝে ওঠার আগেই রমাকান্ত সিন্ধে তার চায়ের কেতলিতে জোরে লাথি মারল। কেতলি মাটিতে পড়ে ঝনঝন করে উঠল, ফুটন্ত চা ছড়িয়ে পড়ল, আর সাবিত্রীর হৃদয় যেন ভেঙে মাটিতে পড়ল। সাহেব, এটা কি করছেন? উত্তরে এলো, বেশি কথা বলবি তো তোর দোকান এখান থেকেই উঠিয়ে দেব। এত সাহস তোর, আমার কাছে ডাকা চাইবি? আমার সামনে কথা বলার সাহস কারও হয় না, আর তুই আমার সঙ্গে জিভ লড়াচ্ছিস? এরপর সে এক পা এগিয়ে এসে সবার সামনে সাবিত্রীকে জোরে একটি চড় মারল। সাবিত্রী দেবীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। বাজারে হঠাৎ নীরবতা নেমে এলো। মানুষ চিৎকার করতে চাইল, কিছু বলতে চাইল, কিন্তু সরকারি পোশাকের ভয় অনেক মুখ বন্ধ করে দেয়। তবে এক যুবক চুপচাপ পুরো ঘটনাটা রেকর্ড করছিল। সাবিত্রীর মুখ একদিকে ঘুরে গেল, চোখ দিয়ে জল পড়ছিল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, সাহেব, মাফ করে দিন, আমি আর কখনো আপনার কাছে টাকা চাইব না। রমাকান্ত সিন্ধে শেষবারের মতো তাকিয়ে বলল, আগামীবার টাকার নাম নিলে বুঝে নিস কি হবে। তারপর সে জিপে উঠে চলে গেল। এবার আর নীরব থাকা গেল না। বাজারে দাঁড়িয়ে থাকা এক কলেজ ছাত্র প্রীতম অনেকক্ষণ ধরে মোবাইল হাতে সব রেকর্ড করছিল। সে ধীরে এগিয়ে এসে বলল, আন্টি, ভয় পাবেন না, পুরো ভিডিও আমার কাছে আছে। সাবিত্রী ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না এটা ভালো করবে নাকি তার দোকানকে আরও বড় বিপদে ফেলবে। তখন আরেকজন ছেলে বলল, আন্টি, এই ইন্সপেক্টর বাঁচবে না, ভিডিও আপলোড করে দিয়েছি, দেখবেন আজ পুরো শহর দেখবে কিভাবে সেই ইউনিফর্মের অপব্যবহার করছে। সাবিত্রীর হাত কাঁপছিল, চোখে ছিল ভয়, অপমান আর অস্থিরতা। কিন্তু এখন আর কিছু থামানো যাবে না। ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে গেছে। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল। শত শত কমেন্ট আসতে লাগল, এই ইন্সপেক্টরের লজ্জা নেই? চাওয়ালি আম্মাকে মেরেছে, এত অহংকার, অ্যাকশন চাই। এই ভিডিও পুরো শহরকে নাড়া দিল। স্থানীয় নিউজ পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম, সব জায়গায় এই খবর ঘুরতে লাগল। কিন্তু আসল মোড় এলো তখন, যখন ভিডিও পৌঁছে গেল নবনিযুক্ত আইপিএস অফিসার অঞ্জনা সিংয়ের ফোনে। অফিসে বসেছিল অঞ্জনা, তার টেবিলে ফাইল রাখা ছিল, সামনে পুলিশ বিভাগের মিটিংয়ের নোটিশ। তখন তার এক সহকর্মী বলল, ম্যাম, এই ভিডিওটা দেখুন, এক চাওয়ালি আন্টিকে ইন্সপেক্টর মেরেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অঞ্জনা মোবাইলটি হাতে নিল। ভিডিও চালু করতেই যেন তার হৃৎস্পন্দন থেমে গেল। ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি কোনো অপরিচিত নন, তিনি তার নিজের মা, সাবিত্রী দেবী। চরের শব্দ যেন তার নিজের হৃদয়ে এসে আঘাত করল। তার চোখ ভরে উঠল, হাত কাঁপতে লাগল। শৈশবের স্মৃতিগুলো ঝড়ের মতো মাথায় ফিরে এলো। মায়ের পরিশ্রম, মায়ের না খেয়ে থাকা, মায়ের স্বপ্ন।
আর আজ সেই মাকেই কেউ রাস্তায় সবার সামনে চড় মেরেছে। অঞ্জনার মুঠি শক্ত হয়ে গেল, তার গলা ভারী হয়ে উঠল। আমার মায়ের সঙ্গে এটা হয়েছে, এখনই ইন্সপেক্টর বাঁচতে পারবে না। সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আদেশ দিল, আমি আজই বাড়ি যাচ্ছি। এখন থেকে ইউনিফর্মের শক্তি কারোর ওপর জুলুম করতে নয়, ন্যায়ের জন্য ব্যবহার হবে। সে নিজের ব্যাগ তুলে নিল এবং সেদিন সন্ধেতেই ট্রেন ধরল। ভোরবেলা সে নিজের পুরনো বাড়ির দরজায় এসে নামল। গলির সেই পুরনো গন্ধ, সেই গাছ, সেই মোড় সব একই আছে, কিন্তু তার ভেতরে চলছে তীব্র ঝড়। মনে ব্যথা, রাগ আর এক শীতল নীরবতা। সে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে সাবিত্রী দেবী চুলায় রুটি বানাচ্ছিলেন। ক্লান্ত চোখ, ফোলা মুখ, যেন এক রাতেই পৃথিবী তার কাছ থেকে বহু বছরের আশা কেড়ে নিয়েছে। অঞ্জনার চোখ আবার ভিজে উঠল। সে মায়ের কাঁধে হাত রাখল। মা চমকে ঘুরে দাঁড়ালেন। ওরে অঞ্জনা, তুই এত তাড়াতাড়ি এলি মা, বলতেও তো পারতি। অঞ্জনা মাকে জড়িয়ে ধরল। আলিঙ্গন করতেই সে অনুভব করল মায়ের শরীর এখনও কাঁপছে, যেন সেই চরের আঘাত এখনও বয়ে বেড়াচ্ছেন। অঞ্জনা ধীরে জিজ্ঞেস করল, মা, তুমি ঠিক আছো? সাবিত্রী মিথ্যে হাসি দিয়ে বললেন, হ্যাঁ রে, আমি ঠিক আছি মা। কিন্তু সেই মিথ্যে অঞ্জনার চোখ এড়াল না। কিছুক্ষণ চুপচাপ মায়ের দিকে তাকিয়ে থাকল অঞ্জনা। তারপর তার মনে একটা পরিকল্পনা তৈরি হল। মা, আমি একটু বেরোচ্ছি, একটু কাজ আছে। অঞ্জনা আলমারি থেকে একটি সাধারণ সালোয়ার কামিজ পরল। না অফিসারের মতো হাঁটা, না কোনো পরিচয়, না আদেশ দেওয়ার ভঙ্গি। একেবারে সাধারণ মেয়ের মতো সে থানার গেটের সামনে পৌঁছল। থানার ভেতর কোলাহল, কিবোর্ডের টকটক শব্দ, এক সিপাহী কোনো কেসের ফাইল উল্টে দেখছে, কারোর ঝগড়া মেটানো হচ্ছে। আর মাঝখানে বসে আছে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে, একই ভঙ্গি, একই অহংকার। অঞ্জনা সোজা তার সামনে গিয়ে বলল, আমার একটা রিপোর্ট লেখাতে হবে। সে নির্দ্বিধায় বলল, ফাইলিং ফি লাগবে, টাকা থাকলে বলো। অঞ্জনা জিজ্ঞেস করল, কত? সে নির্দ্বিধায় বলল, ৫,০০০। অঞ্জনার চোখ কড়া হয়ে উঠল। রিপোর্ট লেখানোর জন্য টাকা? আইনে কোথায় লেখা আছে? রমাকান্ত সিন্ধে চেয়ার থেকে একটি ঝুঁকে বলল, আইন আমার টেবিল থেকে বের হয়। টাকা দাও, রিপোর্ট লিখব, না হলে এখান থেকে যাও, এখানে কোনো রিপোর্ট লেখা হবে না। অঞ্জনা দৃঢ়ভাবে বলল, আমি টাকা দেব না, আমার কাছে টাকা নেই। রমাকান্ত হেসে উঠল, তাহলে রিপোর্টও লেখা হবে না, বুঝেছ? অঞ্জনা শান্ত গলায় বলল, কেন, আইন কি আপনার পকেটে? আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লিখাতে টাকা লাগে, তাহলে আপনি কোন কিছুর টাকা চাইছেন? রমাকান্তের চোখ রাগে লাল হয়ে উঠল। সে চেয়ার থেকে উঠে দাঁড়াল। বড় বড় প্রশ্ন করছিস? আমার মাথা খারাপ করিস না, এখান থেকে চলে যা, না হলে এক্ষুনি লকআপে ঢুকিয়ে দেব, বুঝেছ? আমার সামনে বেশি অ্যাটিটিউড দেখাবি না, এখানে কোনো রিপোর্ট লেখা হবে না, চল বের হয়ে যা। অঞ্জনা এবার রাগে বলল, দেখুন, আমার রিপোর্ট লিখতেই হবে। রিপোর্ট লেখাতে টাকা চাওয়া আইনের চোখে অপরাধ। আইনে কোথাও লেখা নেই যে আপনি রিপোর্টের জন্য টাকা চাইতে পারেন, এটা বড় অপরাধ। আপনি রিপোর্ট লিখুন, না হলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব, বুঝলেন? এই কথা শুনে ইন্সপেক্টর ভীষণ রেগে গেল। সে এক পা এগিয়ে এসে হঠাৎ রাগের মাথায় অঞ্জনার গালে চড় মেরে দিল। পুরো থানা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। কয়েকজন সিপাহী তাকিয়েছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই জানত রমাকান্ত সিন্ধের মেজাজ খারাপ। চড়ের শব্দ অঞ্জনার হৃদয় কাঁপিয়ে দিল, কিন্তু তার মুখ ছিল পাথরের মতো শান্ত। সে শুধু বলল, ঠিক আছে, এখন দেখুন আমি কি করি। এই বলে সে ঘুরে থানার বাইরে চলে গেল। সে নিজের পরিচয় জানাল না, ইউনিফর্মও দেখাল না, একবারও থামল না। থানা থেকে বেরিয়ে অঞ্জনার সোজা ডিএম অফিসে পৌঁছাল। ডিএম অফিসের পরিবেশ ছিল শান্ত ও মর্যাদাপূর্ণ। সিকিউরিটি তাকে থামাল। কাকে দেখতে চান ম্যাডাম? অঞ্জনা বলল, আমার ডিএম সাহেবের সঙ্গে খুব জরুরি কাজ আছে, আমি আইপিএস অঞ্জনা সিং বলছি। সিকিউরিটি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়াল। কয়েক মিনিটের মধ্যেই দরজা খুলে গেল এবং ডিএম সিদ্ধার্থ জৈন নিজে বাইরে এসে অঞ্জনার সঙ্গে দেখা করলেন। আসুন অঞ্জনাজি, ভেতরে আসুন, কি সমস্যা? অঞ্জনা এক মুহূর্ত সময় নষ্ট না করে পুরো ভিডিও দেখাল, থানায় আজ যা ঘটেছে সব জানাল এবং বলল, স্যার, একজন ইন্সপেক্টর সাধারণ মানুষকে মারছে, ঘুষ চাইছে, আমার মায়ের ওপর হাত তুলেছে এবং আজ এক মেয়েকেও চড় মেরেছে শুধু সে টাকা দেয়নি বলে। সে রিপোর্ট লিখতেও টাকা চাইছে, অথচ আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লিখতে টাকা লাগে। এগুলো সব আইনত অপরাধ। আমি এবং আমার মা ন্যায় চাই। ডিএম সাহেবের চোখ কঠোর হয়ে উঠল। এটা খুবই গুরুতর বিষয়। অঞ্জনা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আমি একটি প্রেস মিট চাই। পুরো ঘটনা শহরের সামনে আনতে হবে, না হলে এমন লোকেরা আইনকে নিজেদের পকেট মনে করতে থাকবে।
ডিএম সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, আজ সন্ধ্যায় প্রেস হল প্রস্তুত করা হবে। আপনি খোলাখুলি আপনার কথা বলবেন, আমি সম্পূর্ণ সমর্থন দেব। অঞ্জনা মাথা নত করল। ধন্যবাদ স্যার। তার চোখে আগুন জ্বলছিল। এখন আসল খেলা শুরু হতে চলেছে। সেই দিন শহরের সকালটা ছিল অন্যরকম। পত্রিকার শিরোনাম, মোবাইল নোটিফিকেশন, মোড়ের আড্ডা, সর্বত্র একটাই খবর ঘুরছিল। চাওয়ালি মহিলাকে ইন্সপেক্টর চড় মেরেছে। ভিডিও ভাইরাল, তার মেয়ে আইপিএস অফিসার। এবার সেই ইন্সপেক্টরের রক্ষা নেই। মানুষের মধ্যে ক্ষোভ ছিল। সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গেছে। সবার চোখ এখন এক জায়গায়, ডিএম অফিসের প্রেস মিটিং হল, কারণ আজ সেখানে বড় সিদ্ধান্ত হবে। এমন একটি সিদ্ধান্ত যা হয় শহরের পুলিশের ভাবমূর্তি বদলে দেবে, নয়তো চিরদিনের জন্য দাগ রেখে যাবে। দুপুর 1টা বাজতে চলেছে। ডিএমের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। মিডিয়ার ওবি ভ্যান সারি দিয়ে দাঁড়িয়ে, ক্যামেরা, লাইট, মাইক্রোফোন, ভিড়ের ফিসফাস, প্রতিটি নিউজ চ্যানেল একই প্রশ্ন করছে, স্যার স্যার, আজ প্রেস মিটিংয়ে আইপিএস অঞ্জনা সিং এবং ভুক্তভোগী মা উপস্থিত থাকবেন। ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? ন্যায় মিলবে কি? হলের বাইরে মানুষ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে, ন্যায় চাই, ইউনিফর্মের অহংকার বন্ধ করো, চাওয়ালি মাকে বিচার দাও। হলের ভেতর ঠাসাঠাসি ভিড়, এত মানুষ যে অনেকে দরজায় দাঁড়িয়ে ভেতরে উকি মারছে। প্রতিটি চেয়ার, প্রতিটি কোণা ক্যামেরায় ভরা। মঞ্চে বসে আছেন ডিএম সিদ্ধার্থ জৈন, শান্ত, স্থির, কিন্তু মুখে কঠোরতা স্পষ্ট। তার ডান পাশে বসে আছেন আইপিএস অঞ্জনা সিং, কড়া ইউনিফর্মে, মুখ শান্ত কিন্তু চোখে আগুন। বাম পাশে সাবিত্রী দেবী, সাধারণ পোশাক, চোখে ভয় আর আশার মিশ্র অনুভূতি। সামনে পুরো মিডিয়া। স্যার স্যার, ওভার হিয়ার, ম্যাডাম এইদিকে দেখুন, একটা বাইট প্লিজ। ডিএম হাত তুলে সবাইকে চুপ করালেন। প্রেসকে শুরু থেকে পুরো সত্য দেখানো হবে। হল জুড়ে নীরবতা নেমে এলো। ডিএম ধীরে বললেন, সাবিত্রী দেবীজি, আপনি আপনার কথা জনগণ এবং মিডিয়ার সামনে বলুন। সাবিত্রী দেবী কাঁপা হাতে মাইক ধরলেন। এত মানুষের সামনে এই প্রথম কথা বলছেন। আমি চা বিক্রি করি, প্রতিদিন সকালের টপারি বসাই। আমার মেয়ে পড়াশোনা করত, আমি নিজের পরিশ্রমে তাকে বড় করেছি। হলের নিস্তব্ধতা। ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে সাহেব রোজ চা খেতেন, কখনো টাকা দিতেন না। ভয়ে আমি কিছু বলতাম না। তার গলা ধরে এলো। কিন্তু একদিন সাহস করে টাকা চাইলাম, তখন তিনি আমার কেতলি ফেলে দিলেন, সবার সামনে আমাকে গালি দিলেন আর বাজারের মাঝখানে আমাকে চড় মারলেন। কিছু মিডিয়া রিপোর্টারের চোখ ভিজে উঠল। এক কোণ থেকে ফিসফাস, লজ্জাজনক। ডিএম ইশারা করলেন, সাবিত্রীজি, চালিয়ে যান। আমি ভেবেছিলাম আমার দোকানও চলে যাবে। আমি চুপ হয়ে যেতাম, কিন্তু কেউ ভিডিও তুলে আপলোড করে দেয়। অঞ্জনার দিকে তাকিয়ে বললেন, আর সেই ভিডিও আমার মেয়ের কাছে পৌঁছায়। তখন প্রথমবার মনে হল, হয়তো আমিও কখনো ন্যায় পাব। হল জুড়ে করতালি বেজে উঠল। এবার সবার দৃষ্টি অঞ্জনার দিকে। অঞ্জনা মাইক হাতে নিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আজ আমি এখানে একজন আইপিএস অফিসার হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছি। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। যখন আমি ভিডিওটি দেখলাম, আমার পৃথিবী কেঁপে উঠেছিল। আমার মায়ের জন্য আমি বহুবার লড়েছি, কিন্তু এই প্রথমবার আমার সামনে এমন হল যে একজন ইন্সপেক্টর একজন গরিব মহিলার ওপর হাত তুলল। তার কণ্ঠ আরও দৃঢ় হয়ে উঠল। আমি জানতাম এই শহরে সবকিছু ঠিক নেই, কিন্তু সত্যকে সামনে থেকে দেখা কখনো কখনো আরও বেশি কষ্ট দেয়। অঞ্জনা আরও বলল, আমি থানায় গিয়ে নিজে দেখেছি সেখানে কি হয়। একজন সাধারণ মেয়ে সেজে রিপোর্ট লিখাতে গিয়েছিলাম। সেখানে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে রিপোর্ট লেখার জন্য আমার কাছেও ঘুষ চেয়েছিল। হল জুড়ে গুঞ্জন শুরু হয়ে গেল, ও মাই গড, শকিং করাপশন। অঞ্জনা আবার বলল, আমি যখন টাকা দিতে অস্বীকার করি তখন সেও আমাকে চড় মারে। পুরো হল ক্ষোভে ফেটে পড়ল। এক রিপোর্টার চিৎকার করে উঠল, এটা তো লজ্জারও নিচে নেমে যাওয়া। ডিএম হাত তুলে সবাইকে শান্ত করলেন। অঞ্জনা শেষ লাইনটি বলল, যদি ন্যায় না মেলে তাহলে মানুষের ইউনিফর্মের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। হল জুড়ে করতালির গর্জন বজ্রধ্বনির মতো বেজে উঠল। ডিএম ইশারা করলেন, ভিডিও চালাও। লাইট কিছুটা কমিয়ে দেওয়া হলো, বড় স্ক্রিন অন করা হলো। বাজারের পুরো ভিডিও, চড় মারার দৃশ্য, চায়ের কেতলি পড়ে যাওয়া, ভিড়ের প্রতিক্রিয়া, সবকিছু যেমন ছিল তেমনভাবেই চালানো শুরু হলো।
ভিডিও চলতেই পুরো হল স্তব্ধ হয়ে গেল। মানুষ আসন ছেড়ে দাঁড়িয়ে পড়ল। মিডিয়া কর্মীরা চিৎকার করতে লাগল, ডিসকাস্টিং, শিম অন হিম, ওকে বরখাস্ত করা হোক। সাবিত্রী দেবী স্ক্রিনের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। অঞ্জনা তার হাত শক্ত করে ধরে রাখল। ভিডিও শেষ হওয়ার পর 1 সেকেন্ডের জন্য হলঘরে কোনো শব্দ ছিল না। তারপর হঠাৎ করতালির শব্দে পুরো হল গর্জে উঠল। ডিএম তার মোটা ফাইল খুললেন। ভেতরে ছিল সব বিবৃতি, ভিডিওর কপি, সাক্ষীদের তালিকা, সব প্রমাণ। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে মাইকে বললেন, আমি এই ভিডিও, ভুক্তভোগীর বিবৃতি এবং আইপিএস অঞ্জনা সিংয়ের রিপোর্ট সবকিছু পর্যালোচনা করেছি। ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে তার ইউনিফর্মের অপব্যবহার করেছেন, একজন গরিব মহিলাকে মারধর করেছেন, ঘুষ চেয়েছেন এবং এক তরুণীকেও চড় মেরেছেন। ডিএম রায় ঘোষণা করলেন, ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধেকে এই মুহূর্তেই সাসপেন্ড করা হল। ভিড় করতালিতে কেঁপে উঠল। এছাড়াও আইপিসি ৩২৩ মারধর, আইপিসি ৫০৬ হুমকি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং নারী নিপীড়নের ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। মিডিয়া চিৎকার করে উঠল, ব্রেকিং নিউজ, ইন্সপেক্টর গ্রেপ্তার। ডিএম শেষ কথা বললেন, ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধেকে এই মুহূর্তেই গ্রেপ্তার করা হোক। হলের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে রমাকান্ত সিন্ধেকে নিয়ে এসে হাতকড়া পরিয়ে দিল। রমাকান্ত চিৎকার করছিল, আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কেউ তার কথা শুনল না। মানুষ বলছিল, এবার বুঝলে জনগণ কাকে বলে। প্রেস মিটিং শেষ হওয়ার পর সাবিত্রী দেবী ধীরে অঞ্জনার মুখ ছুঁয়ে বললেন, মা, তুই তো অসাধারণ কাজ করেছিস, তুই আমার সারা জীবনের কষ্ট একদিনেই মুছে দিলি। অঞ্জনা মৃদু হেসে বলল, মা, তুমি সবসময় বলতে সত্য কখনো হারায় না, আজ সেটাই প্রমাণ হল। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আপনি এমনই রোমাঞ্চকর এবং সত্য ঘটনা অবলম্বনে তৈরি ভিডিও পাবেন যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে।